নজিরবিহীন টানাপোড়েনে ভারত থেকে পণ্য আমদানিতে স্থগিতাদেশ দিচ্ছে আমেরিকার বড় বড় প্রতিষ্ঠান। এনডিটিভি বলছে, এরই মধ্যে ভারত থেকে পণ্য আমদানি স্থগিত করতে শুরু করেছে ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট, গ্যাপের মতো প্রতিষ্ঠানগুলো। তবে ভারতের এই দুর্দশা বাংলাদেশের জন্য আনতে পারে বড় সুযোগ, এমনটাই জানাচ্ছে দেশটির আরেক গণমাধ্যম আনন্দবাজার। আমেরিকার দেয়া বাড়তি আরও 25% নিয়ে মোট 50% শুল্কের প্রভাব দেখতে শুরু করেছে ভারত। 25% এরই মধ্যে কার্যকর হয়েছে। অগাস্টের শেষে ট্রাম্পের ঘোষিত বাকি 25% নিয়ে ভারতের উপর বসছে মোট 50% শুল্ক। এর মধ্যেই ভারতে ব্যবসা স্থগিত করতে শুরু করেছে বিদেশিরা। এই নিয়ে চিঠি পাঠাচ্ছে দিল্লি থেকে পণ্য নেয়া বড় আমেরিকান প্রতিষ্ঠানগুলো। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ভারতীয় উৎপাদকদের টেক্সটাইল, অ্যাপারেল পণ্য আমদানি বন্ধের কথা জানাচ্ছেন তারা। তবে ভারতের এই দুর্দশা প্রতিবেশী বাংলাদেশের জন্য বড় সুযোগ নিয়ে আসতে পারে, এমন শঙ্কা দেশটির বিশ্লেষকদের। 20% শুল্ক থাকা বাংলাদেশ ব্যবসায়ীদের জন্য দরজা খুলে দিতে পারে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। দেশটির ব্যবসায়ীদের দাবি, এতে করে ভারতকে পেছনে ফেলে বহু দূর এগিয়ে যাবে বাংলাদেশ। আমেরিকার বিশাল বাজারে এবার কাপড় রপ্তানিতে সুবিধা করে নেবে বাংলাদেশ, ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বীরা, এমনটাই মনে করছে সে দেশের বস্ত্র উৎপাদক সংগঠনগুলো। ভারতীয় পণ্য নেয়ার উপর ট্রাম্পের দেয়া বিশাল এই শুল্কের বোঝা বইতে নারাজ বিদেশি আমদানিকারকরা। আবার 50% শুল্কে ভারতে পণ্য উৎপাদনে ব্যয় বাড়বে 30 থেকে 35%। নরেন্দ্র মোদীর দেশটির উৎপাদিত অ্যাপারেল ও টেক্সটাইল পণ্যের সবচেয়ে বড় ক্রেতা আমেরিকা। এই দুই খাতেই গেল অর্থ বছরে প্রায় $37 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে দিল্লি। বিশাল শুল্কের চাপে আমেরিকায় ভারতের পণ্য রপ্তানি কমতে পারে 40 থেকে 50%। এতে 4 থেকে 5 বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়বেন ভারতীয় ব্যবসায়ীরা। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।